Hello everyone, this is Farah Ahmed Shushmita, QD IELTS এ IELTS instructor. So আজকে আমরা দেখি IELTS daily routine 30 মিনিটে আমরা IELTS প্র্যাকটিস করব এভরিডে যেন আমাদের ব্যান্ড স্কোর 8+ এ চলে যায়। আমরা অনেকেই অনেক ধরনের মডিউল বা অনলাইনে আমরা IELTS প্র্যাকটিস করি বা ক্লাসেস করি, কিন্তু একটা কনসিস্টেন্সি থাকা লাগবে না? সেই কনসিস্টেন্সি আমরা আপনাদেরকে একটু ইজি করে দিচ্ছি যে 30 মিনিটস প্রতিদিন 30 মিনিট আপনারা প্র্যাকটিস করবেন সবকটা মডিউল যেন আপনাদের ব্যান্ড স্কোর 8+ চলে যায়। সো চলুন দেখে নেই কিভাবে করব আমরা এটা। ফার্স্টলি আমরা টাইমটা আগে দেখব, টাইম ডিভিশনটা 30 মিনিটস বলেছি। সো 30 মিনিটটা কিভাবে আমরা ডিভাইড করব। 30 মিনিটস আছে আমাদের কাছে, 30 মিনিট, ঠিক আছে। এভরিডে ডেইলি রুটিন, যেহেতু আপনাদের কাছে অনেক রিসোর্সেস আছে, হয়তো ক্লাস করছেন অনলাইন অফলাইন যেটাই হোক, বাট আমরা কিন্তু সময় ম্যানেজ করে যদি একটু করি 30 মিনিটস ধরে নেই এভরিডে, প্রতিদিন আমরা 30 মিনিট হচ্ছে গিয়ে এই রুটিনটা ফলো করব, তাহলেই দেখবেন আপনাদের ব্যান্ড স্কোর কিন্তু যাদের 5-6 আসছে আস্তে আস্তে কিন্তু বাড়ছে। সো যদি প্র্যাকটিস যতদিন বাড়াবেন ততদিন কিন্তু আস্তে আস্তে ব্যান্ড স্কোর উপরে চলে যাবে। সো ইনশাল্লাহ 8+ এ চলে আসবে। সো প্রথমেই দেখি ফার্স্টে কি করব, ভোক্যাবুলারি এবং গ্রামারটা আমরা কুইক বুস্ট হতে হবে। ফার্স্টেই আমরা 30 মিনিটসে প্রথম 5 মিনিট ভাগ করব অনলি ভোক্যাবুলারি এবং গ্রামার কুইক বুস্টের জন্য। এরপরে কি আছে, লিসনিং প্র্যাকটিস, ঠিক আছে। এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে 5 মিনিটস। লিসনিংয়ে কিছু কিছু আমাদের শোনা, ভোক্যাবুলারি এগুলা ঠিক করতে হবে। তারপরে রিডিং স্মার্ট প্র্যাকটিস, ঠিক আছে। রিডিং কীভাবে আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে করব সেটা একটু দেখতে হবে। দেন রাইটিং মাইক্রো টাস্ক অ্যান্ড লাস্টলি স্পিকিং শ্যাডোয়িং রেকর্ডিং, ঠিক আছে। এটা আমরা সবকটাই কিন্তু টাচ করব। এখন আমি সবকটাই আপনাদেরকে টাচ করে দেখাবো যে ফার্স্টলি ভোক্যাবুলারি গ্রামার, দেন লিসনিং প্র্যাকটিস, তারপর রিডিং স্মার্ট প্র্যাকটিস, রাইটিং মাইক্রো টাস্ক এবং স্পিকিং শ্যাডোয়িং প্লাস রেকর্ডিং, ঠিক আছে। পয়েন্টসগুলো বলছি, এখন আস্তে আস্তে আমি পয়েন্টসগুলো ডেসক্রাইব করব। সো ফার্স্টে কি, ভোক্যাবুলারি এবং গ্রামার। ভোক্যাবুলারি এবং গ্রামারে চলে যাই। প্রথমেই ব্রেকডাউনটা করি যে 5 মিনিট আছে, মনে আছে বলেছিলাম ফার্স্টেই নিব 5 মিনিটস, ঠিক আছে। 0 to 5 মানে প্রথম 5 মিনিট, 30 মিনিটের প্রথম 5 মিনিট কী করব, জাস্ট ভোক্যাবুলারি এবং গ্রামার কুইক বুস্ট করব। কীভাবে এখানে দিয়েছে, কি বলেছে, প্রতিদিন 8 থেকে 10টা নতুন একাডেমিক শব্দ শিখবেন, ঠিক আছে। একটা গ্রামার পয়েন্ট রিভিউ করবেন। এটা কিন্তু এভরিডে করবেন, যে আমি প্রথম 5 মিনিটে ভোক্যাবুলারি নতুন নতুন ওয়ার্ডস শিখবেন, ঠিক আছে। অনেক বেশি কঠিন কিছু না, সিম্পল কিছু দিয়ে শুরু করবেন। স্টার্টিং ডেট যদি আজকেই হয়, আজকেই সিম্পল জিনিস দিয়ে শুরু করবেন। কিভাবে হয়, ভোক্যাবুলারি হতেই পারে আমার ভোক্যাবুলারি আমরা যেমন খুবই রেপিটেটিভ ভোক্যাবুলারি ইউজ করি, অ্যান্ড, তারপরে বাট, ঠিক আছে। অ্যান্ডের জায়গায় আমরা বলতে পারি মোর ওভার কিংবা অ্যাডিশনালি, ঠিক আছে। সো নতুন নতুন গ্রামার শিখছি, ভোক্যাবুলারিটা এক্সটেন্ড করছি, বাটের জায়গায় হাউএভার। সিম্পলটা দিয়ে কিন্তু শুরু করেছি, ঠিক আছে। সিম্পল ভোক্যাবুলারি দিয়ে শুরু করেছি। এটা যদি আমার ডে 1 হয়, তারপর আস্তে আস্তে কিন্তু ভোক্যাবুলারিটা বাড়াবো। কীভাবে, হতেই পারে আমি যদি একটু বাড়ানোর চেষ্টা করি। সো যদি দেই ফর এক্সাম্পল হসপিটাল, ঠিক আছে। হসপিটালে যদি আমি আরেকটু অন্য কিছু লিখতে চাই, জাস্ট আমার টপিকটাই আছে হসপিটালস নিয়ে, তো আমি যদি অন্য কিছু বলতে চাই, হতে পারে মেডিকেল সেন্টার, বলতে পারি না। জাস্ট টপিকটা যদি আমার হসপিটাল হয়, তখন আমি হসপিটালকে আরেকভাবে লিখতে পারি মেডিকেল সেন্টার। সো এগুলো কি আমি বেসিক দিয়ে শুরু করব, অ্যান্ড বাট এটা দিয়ে, তারপর আস্তে আস্তে কিছু কিছু এক্সটেন্সিভ ভোক্যাবুলারিগুলো দেখব, যে আমার বেসিক এই যে হসপিটাল, এইটাকে আমি এক্সটেন্ড করবো কীভাবে, মেডিকেল সেন্টার দিয়ে, ঠিক আছে। এরকম কিছু কিছু হসপিটাল হতে পারে, এডুকেশন ইনস্টিটিউট হতে পারে, এগুলোর আমি দেখব যে বাকি অন্যান্য ভোক্যাবুলারি সিমিলার সিনোনিমসগুলো কী কী হতে পারে, এগুলা বসাবো। কেন বলছি এটা, আমাদের কেন ভোক্যাবুলারি এটা নতুন লাগবে, এইসব আমার তো জানাই আছে হসপিটাল, তো আমি হসপিটালের বদলে কেন মেডিকেল সেন্টারটা ইউজ করব। সো এটা বলছি, আমরা ভোক্যাবুলারি আপনাদের প্রতিদিন এটা জানা লাগবে, বিকজ দেখা যাচ্ছে রিপিটেশনের জন্য কিন্তু মার্কসটা কাটা যাচ্ছে। রিপিটেশনে কেন মার্কস কাটা যাচ্ছে,
মনে হচ্ছে যে আমি শুধু হসপিটালে মানে টপিকটাই হসপিটালে আমি 10 বার ইউজ করলাম। ইটস নট রং যে আপনার ভুল হয়েছে তা কিন্তু না, বাট আপনি এই যে হসপিটালটা বারবার যে বলছেন, এর চেয়ে ভালো না যে আমি আরেকবার মেডিকেল সেন্টার লিখি? বেটার হয় না? তখন দেখবেন আপনার কিন্তু ভোক্যাবুলারিতে লেক্সিক্যাল রিসোর্সে যে পয়েন্টসগুলো থাকে সেখানে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। লেক্সিক্যাল রিসোর্সই কিন্তু ভোক্যাবুলারিতে পয়েন্টস দেয়, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে আপনার ভোক্যাবুলারিতে আপনি ভালো করছেন। এটা কিভাবে? এই যে এভরিডে 5 মিনিটস ভোক্যাবুলারির উপর কনসেন্ট্রেট দিচ্ছেন। এরপর গ্রামারে, ঠিক আছে? গ্রামারে কি আছে এটা দেখি। গ্রামারটা ইম্পর্টেন্ট। গ্রামার কুইক বুস্ট, ঠিক আছে? এখানে বলেছে গ্রামার কুইক বুস্ট। এখন গ্রামারে তো অনেক কিছু থাকে, তো আমি কীভাবে গ্রামারের অনেক কিছু সব কিছু একসাথে করব, ঠিক আছে? সো সব কিছু একসাথে করা লাগবে না, একদিনে তো সব কিছু করবো না, কিংবা 5 মিনিটে সব কিছু করবো না। সো ফার্স্টলি আপনার যদি গ্রামারে বেসিকই সমস্যা হয়, ডে 1-এ আপনি বেসিক দিয়ে শুরু করবেন, ঠিক আছে? বেসিক কেমন হতে পারে? হতেই পারে আপনি টেন্সে, ঠিক আছে? আপনি টেন্সের বেসিকটা করবেন। টেন্স হয়তো টেন্সে আপনি দেখবেন যে টেন্স কীভাবে ওদের স্ট্রাকচারটা কী সেটা জানেন ডে 1-এ। ডে 2-তে আপনি প্র্যাকটিস করলেন, হয়তো স্ট্রাকচার আপনি 3টা স্ট্রাকচার শিখলেন। হয়তো আপনি সিম্পলেরটা শিখলেন, যে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, 3টা আজকে শিখলেন। নেক্সট ডেতে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস টেন্সটা শিখলেন, ঠিক আছে? বেসগুলো আপনি ঠিক করলেন, তারপরে কি আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, যে আমি টেন্সটা তো করলাম, টেন্সটা এখন আমি প্র্যাকটিস করি। তো আমি যদি সিম্পল টেন্সগুলো করছি ডে 1-এ, ঠিক আছে, তাহলে আমি ডে 2-তে কিন্তু সিম্পল টেন্সগুলো প্র্যাকটিস করব। দেখা যায় প্র্যাকটিসের সময় আপনি 5টা প্র্যাকটিস করবেন, 1 2 3 4 5, 5টা কি প্র্যাকটিস করবেন? সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করবেন, যে সিম্পল টেন্সে প্রেজেন্ট আছে, পাস্ট আছে, ফিউচার আছে। সো এখানে আপনি 5টা লিখবেন, এখানে 3টা ম্যান্ডেটরি আপনি লিখে দিবেন, ঠিক আছে? এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, যে আপনার গ্রামার আপনি তাড়াতাড়ি যেন আপনার হোল্ডে আসে, ঠিক আছে? দেন গ্রামার চলে গেল, এখানে ভোক্যাবুলারি গেল, গ্রামার গেল। এটা কি আমি একদিন করে থেমে দিব? না, একদিন করে থামবো না। এভরিডে কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে প্রথম 5 মিনিটস অবশ্যই ভোক্যাবুলারি দেখব এবং গ্রামার দেখব। এরপরে কি আছে? ফ্রি রিসোর্সেস। ফ্রি রিসোর্সেস কোথায় পাবো? এটা কিন্তু সবাই জানতে চায় যে আমরা ফ্রি রিসোর্সেস কোথায় খুঁজবো। অনেক বেশি দূরে খুঁজবেন না, ঠিক আছে? কেমব্রিজে কিন্তু আমরা জানি ব্রিটিশ কাউন্সিল, ঠিক আছে? ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চলে যাবেন। ওদের ওয়েবসাইটে যে এখানে দেওয়া আছে learnenglishbritishcouncil.org, এই ওয়েবসাইটটাই কিন্তু আপনার ব্রাউজারে কিংবা ফোনের ব্রাউজারে যে কোনো জায়গায় টাইপ করবেন চলে আসবে। ওখানে কি দেখবেন যে অনেক কিছু ইংলিশ ভোক্যাবুলারি বলেন, গ্রামার বলেন, আপনাদের কিন্তু দিয়ে দিবে রিসোর্সেস। সেই রিসোর্সেস অবশ্যই ইউটিলাইজ করবেন, অবশ্যই দেখবেন, গো থ্রু করবেন। ফ্রি রিসোর্সেস কেন দেখবেন না? তারপরে আছে আইএলস অ্যাপটা, ঠিক আছে? এটা ফ্রি ভার্সনটা আপনারা দেখবেন, ব্রিটিশ কাউন্সিলের আইএলস অ্যাপটা। দেন আছে কুইজলেট কিন্তু আইএলস কুইজলেট জাস্ট সার্চ করবেন, ঠিক আছে? এটাও সেম, এই যে ব্রিটিশ কাউন্সিলের আইএলস অ্যাপ, এগুলো আপনাদের ফ্রি রিসোর্সেস কেন ইউজ করবেন? ফ্রি রিসোর্সেস কেন ইউজ করবেন না, ঠিক আছে? ইটস ফ্রি। সো বেটার যে আপনি এই ফ্রি রিসোর্সগুলো যা যা আছে দেখে নেবেন। হতেই পারে আপনাদের একটা আইডিয়া হতে পারে যে না, ফ্রি রিসোর্সে তেমন কিছু নেই, না থাকলেও আপনার গো থ্রু করলেও তো কোনো লস হচ্ছে না। অ্যাকচুয়ালি ফ্রি রিসোর্সে ব্রিটিশ কাউন্সিলের এটাতে অনেক কিছু আছে, স্পেশালি ভোক্যাবুলারির জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো গো থ্রু করবেন। হোপফুলি আপনারা যাদের একটা ধারণা যে ফ্রি রিসোর্সে তেমন কিছু থাকে না, এটা হচ্ছে গিয়ে রিমুভ হয়ে যাবে, চলে যাবে। নেক্সটে চলে যাই। পরের 10 মিনিটস আপনারা লিসনিং প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নেক্সট প্রথমে 5 মিনিটস কী করলাম? ভোক্যাবুলারি এবং গ্রামার বুস্ট। পরে 10 মিনিটে আমরা কি করব? লিসনিং প্র্যাকটিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লিসনিংটা আমাদের সবকটা মডিউলেই তো করবো, সো লিসনিংটা ইম্পর্টেন্ট। একটা শব্দ, একটা শর্ট লিসনিং 4 to 5 মিনিটসের শুনবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। সো 10 মিনিটস না, আমাদের 10 মিনিটের মধ্যে এটা ভাগ করব 4 থেকে 5 মিনিটের
একটা শর্ট আমরা কিছু শুনবো। হতে পারে লিসনিংয়ে আমরা জানি 4টা পার্ট থাকে না, লিসনিং মডিউলে পার্ট 1 2 3 4, ঠিক আছে? হতে পারে 4 to 5 মিনিটস পার্ট 1-এর জাস্ট হচ্ছে গিয়ে 4 থেকে 5টা কোয়েশ্চেন আনসার করলেন, ঠিক আছে? ভাগ করা হয় না অনেক সময়। সো আপনি 4 থেকে 5টা কোয়েশ্চেন আপনি শুনলেন। এই 4 to 5 মিনিটসে আপনি যত কয়টা কোয়েশ্চেন আনসার করতে পারবেন, হয়তো 10টাও হতে পারে, জানা নেই। সো সমস্যা নেই, আপনার এখানে যদি 4 to 5 মিনিটসে 10টা না হয়ে 2 থেকে 3টাও হলো, কোনো সমস্যা নেই। 2 থেকে 3টা কোয়েশ্চেন আনসার করবেন। আপনার শুনতে হবে, বুঝতে হবে যে আপনি শুনছেন কোয়েশ্চেনগুলো এবং বুঝতে পারছেন যে কি আসবে। যদি আপনি এটা ডেইলি করেন তাহলে দেখবেন সব কয়টা পার্ট কিন্তু আস্তে আস্তে কভার হচ্ছে। সো এটার কেন এটা করবেন যে একটা শর্ট লিসনিং সেশন, অনেক লেন্দি লিসনিং সেশন না করে, লেন্দি লিসনিং সেশন তো আমরা করি, আলাদা করি যখন প্র্যাকটিস করব, বাট এটা যেন আপনি ভোক্যাবুলারিগুলো শুনতে পান, বুঝতে পান, ঠিক আছে, এবং ধরতে পারেন। এভরিডে দেখবেন এই শর্ট লিসনিং পার্টটা করবেন। হয়তো কোনো নতুন কিছু শুনছেন, কেমব্রিজের আপনি একদিন করলেন 11, একদিন করলেন 12, 13, 14, 15, ঠিক আছে? যে কোনো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, জাস্ট এই 4 to 5 মিনিটস ডেডিকেট করবেন শর্ট লিসনিং সেশনের জন্য এবং প্রশ্নের উত্তরগুলো দিবেন। ফ্রি রিসোর্সেস সেম, আপনি ফ্রি রিসোর্সেসগুলো প্র্যাকটিস করবেন। ব্রিটিশ কাউন্সিলের লিসনিং টেস্টগুলো আপনি অবশ্যই দেখবেন। ব্রিটিশ কাউন্সিলের লিসনিং প্র্যাকটিসগুলো খুবই ভালো। ব্রিটিশ অ্যাকসেন্টও আছে, অস্ট্রেলিয়ান ব্রিটিশ অ্যাকসেন্ট। এই অ্যাকসেন্টগুলো বোঝার জন্যই কিন্তু আমরা এই যে শর্ট লিসনিং সেশনগুলো নেই, যে বুঝতে হবে, ধরতে হবে, নাম্বারসগুলো কীভাবে বলে, ওয়ার্ডসগুলো কীভাবে বলে। সো ওগুলোও কিন্তু একটা ব্যাপার আছে, তাই এই শর্ট লিসনিং সেশনটা অবশ্যই রাখবেন। আচ্ছা, এখানে ইউটিউব চ্যানেলও আছে, ব্রিটিশ কাউন্সিল আইএলস, আইএলস রায়ন, ঠিক আছে? এই সব কয়টা রিসোর্স কিন্তু অবশ্যই খেয়াল করবেন লিসনিং সেশনের জন্য। এখানে এমন না যে দিজ আর আপনি পাবেন না বা কিছু, এখানে ইউটিউবে সবই কিন্তু ফ্রি আছে। সো এইগুলো কিন্তু অনেক বেশি খোঁজা লাগবে না, জাস্ট এটা দিয়ে সার্চ দিবেন ব্রিটিশ কাউন্সিল আইএলস, পেয়ে যাবেন, ঠিক আছে? বেশি কঠিন কিছু হবে না, খুঁজে পাবেন সবাই। এরপর চলে যাই 3 নাম্বারটাতে, আমরা দেখব পরে 5 মিনিটস কি হবে, রিডিং, ঠিক আছে? রিডিং স্মার্ট প্র্যাকটিস। একটা প্যাসেজে প্রথম এবং শেষ প্যারাগ্রাফ পড়বেন এবং স্ক্যানিং প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো প্রথমে ছিল গ্রামার এবং ভোক্যাবুলারি, সেকেন্ডে আমরা লিসনিং করলাম, থার্ডে কি রিডিং, ঠিক আছে? রিডিং একটা স্মার্ট আইডিয়া হতে হবে যে রিডিংটা আপনি কীভাবে একটু এফিশিয়েন্টলি পড়বেন, দেখবেন, ঠিক আছে? রিডিং তো মডিউল তো অনেক বড়, অলমোস্ট এক একটা প্যাসেজ 15 মিনিট তো লাগে। সো এখানে আমরা কীভাবে 5 মিনিটসে করব। 5 মিনিটসে আমরা এই যে স্কিমিং এবং স্ক্যানিং জিনিসটা বুঝবো, ঠিক আছে? স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। ওয়ার্ডটা মনে হচ্ছে অনেক কঠিন কিছু, বাট তা কিন্তু না, ইটস ভেরি ইজি। স্ক্যান হচ্ছে গিয়ে আমি একটা কোয়েশ্চেনে যদি পড়ি, ঠিক আছে? একটা কোয়েশ্চেন থাকলো যে the tea is extremely hot, ঠিক আছে? চাটা অনেক গরম, the tea is extremely hot. সো আমি এখানে যদি স্ক্যান করতে যাই, স্ক্যানিংটা ইউজ করি, তখন কি আমার কিছু কিছু ওয়ার্ডস ভোক্যাবুলারি দেখতে হবে, খুঁজতে হবে যে চা, ঠিক আছে? টি হচ্ছে গিয়ে আমার স্ক্যান করে বের করতে হবে কোথায়, প্যাসেজে আমি স্ক্যান করে বের করব যে চায়ের কথা কোথায় কোথায় আছে। এবং স্কিমিং কি, ঠিক আছে? স্কিমিং হচ্ছে গিয়ে আমার কিন্তু প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা বুঝে একবার হচ্ছে গিয়ে আপনি চোখ বুলিয়ে দেখবেন যে আইডিয়াটা আপনার যদি হয়, প্রশ্নে আপনি আইডিয়াটা বুঝতে পারলেন যে দ্য টি ইজ এক্সট্রিমলি হট, অনেক গরম, এটা বুঝাতে চেয়েছে, ঠিক আছে? সো এটা বুঝলে আপনি কিন্তু ডাইরেক্ট টি স্ক্যান করে পাওয়ার পরে আপনি যখন স্কিম করবেন, একবার চোখ বুলিয়ে দেখবেন, তখন দেখবেন যে হট লেখা না কোল্ড লেখা, বা হটের কাছাকাছি, গরম কিছু নাকি। চা এবং গরম তো খুব আমরা বুঝি, জানি, ঠিক আছে? সো হতেই পারে চায়ের কথা না লিখে কফির কথা লিখলো, ঠিক আছে? সো যখন স্কিম করবেন তখন কিন্তু আপনি খেয়াল করবেন যে আচ্ছা, আমি তো চায়ের কথা কোথাওই দেখলাম না, প্যাসেজে চায়ের কথা নেই, শুধু কফির কথা লেখা আছে। তখন কি স্কিম করা হলো, চোখে এক পলক দিয়ে আমি দেখলাম
কোথাও কিন্তু টি পাইনি, ঠিক আছে, কিন্তু কফি ছিল। ওকে, আমি কিন্তু টি খুঁজছিলাম না। স্কিম করা মানে কোনো একটা পার্টিকুলার জিনিস কিন্তু আমি খুঁজছি না, স্ক্যান করা কিন্তু একটা পার্টিকুলার জিনিস খুঁজছি। সো স্কিমিং অ্যান্ড স্ক্যানিংটা আমরা প্র্যাকটিস করব কিভাবে, যে একটা প্যাসেজে প্রথম এবং শেষ প্যারাগ্রাফ পড়ে, প্রথম প্যারাগ্রাফের প্রথমটুকু পড়বো এবং শেষটুকু। ইউজুয়ালি কি হয়, প্রথম লাইনটা এবং শেষ লাইনটা পড়ে কিন্তু আমরা একটু বুঝি যে স্কিমিং এবং স্ক্যানিং আইডিয়াটা। সো এটা প্র্যাকটিস করা শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ফ্লোটা ভালো হচ্ছে। ফ্রি রিসোর্সেস কি আছে? ব্রিটিশ কাউন্সিলের ফ্রি রিডিং প্র্যাকটিস, বিবিসি নিউজ, দ্য গার্ডিয়ান অ্যান্ড অ্যাকাডেমিক আর্টিকেলস। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অনেক হেভি কিছু দিয়েছি তা না। ব্রিটিশ কাউন্সিলের যে ফ্রি রিডিং প্র্যাকটিস, ডেফিনেটলি এগুলো মেনটেন করবেন। ঠিক আছে, বিবিসি নিউজ, গার্ডিয়ান, এটা হচ্ছে গিয়ে পড়তে পড়বে দেখবেন আপনার ফ্লোটা বেটার হচ্ছে। ঠিক আছে, পড়ার ফ্লোটা যে আপনি বুঝতে পারছেন। অনেক সময় আমাদের কিন্তু রিডিংয়ে অনেক একটু কঠিন ম্যাটেরিয়ালস আসে যে বুঝতে পারি না। কঠিন ম্যাটেরিয়ালস কি এমন না যে কোয়েশ্চেনটা অনেক কঠিন আসে, বা দেখা যাচ্ছে ভোক্যাবুলারিগুলো কিন্তু আমাদের চেনা জানা হচ্ছে না। সো এখানে আমরা এর জন্য সাজেশন দিয়েছি যে বিবিসি নিউজ এবং দ্য গার্ডিয়ান, এগুলো একটু আস্তে আস্তে দেখবেন, পড়বেন, দেখবেন যে আপনার একাডেমিক নলেজটা একটু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এগুলোর ভোক্যাবুলারি আপনি জানতে পারছেন। ঠিক আছে, সো এইটা গেল আমাদের রিডিং স্মার্ট 3 নাম্বারটা। এরপরে চলে যাই 4th নাম্বারে। এরপরে 5 মিনিটসটা আমরা কি করব? ঠিক আছে, রাইটিং। প্রথমে করেছিলাম কি, ভোক্যাবুলারি এবং গ্রামার। সেকেন্ডে কি করেছি, লিসনিং করেছি। দেন থার্ডে আমরা করলাম রিডিং। সো ফোর্থে আমরা রাইটিংয়ে চলে যাব। ঠিক আছে, রাইটিং মাইক্রো টাস্ক। এখানে কি লেখা আছে, টাস্ক 1 কিংবা টাস্ক 2 এর একটা ছোট অংশ লিখবেন, শুধু আউটলাইন বা 3 থেকে 4 লাইন। সো ইদার টাস্ক 1 হবে কিংবা টাস্ক 2। রাইটিং মডিউলেতে 1, 2 থাকে। সো আপনারা করবেন যে রুটিনটা 30 মিনিটসের মধ্যে ডে 1-এ যদি আপনি টাস্ক 1 করেন, তারপরের দিন কিন্তু টাস্ক 2 করবেন। ঠিক আছে, ডে 1-এ আপনি টাস্ক 1 করলেন, ডে 2-তে টাস্ক 2। ওকে, টাস্ক 1 কিংবা টাস্ক 2 একটা ছোট অংশ লিখবেন। ঠিক আছে, সো ডে 1-এ আপনি টাস্ক 1-এর ইন্ট্রোডাকশন লিখলেন। ঠিক আছে, ডে 2-তে টাস্ক 2 এর ইন্ট্রোডাকশন, ডে 3-তে টাস্ক 1-এর ওভারভিউ। ঠিক আছে, ডে 4-এ টাস্ক 2-এর আপনার আইডিয়া জেনারেশন, হয়তো আপনার মেইন আইডিয়া 1, 2 বুলেট পয়েন্টস। এভাবে করে কিন্তু হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে ডে 1-এ ইন্ট্রোডাকশন, টাস্ক 1-এ, টাস্ক 2-এ, ডে 2-এর ইন্ট্রোডাকশন, এইভাবে করেই কিন্তু আগাবেন। ঠিক আছে, এভরি ডে 30 মিনিটস এই রাইটিংয়ের জন্য এটা ইউটিলাইজ করবেন। আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনার আউটলাইনটা আপনি ইজিলি বুঝতে পারবেন। আউটলাইন হোপফুলি 1-2বার করলে কিন্তু অনেক সময় চলে আসে। তারপরে কি, আপনারা 3 to 4 লাইনস লিখবেন। ইন্ট্রো তো 1 থেকে 2 হয়, টাস্ক 2-এ একটু ইন্ট্রোডাকশন একটু বড় হতে পারে, টাস্ক 1-এ ওভারভিউ আছে, টাস্ক 2-তে হচ্ছে কি বডি 1, বডি 2। সো আইডিয়া বলেছি যে বডি 1-এ কী লিখবেন, আইডিয়া, একদিন আইডিয়া লিখবেন, একদিন এক্সাম্পল লিখবেন, এভাবে করে মিক্স করবেন। ঠিক আছে, ফ্রি রিসোর্সেস কি আছে, আইএলটিএস সিমন ওয়েবসাইটে ieltsimon.com, এখানে যাবেন, কিছু কিছু মডেল আনসার্স কিন্তু ফ্রি আছে, এবং অবভিয়াসলি ব্রিটিশ কাউন্সিলের রাইটিং টিপস পেজটা। এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। রাইটিং মডিউলে কিন্তু অনেকেই মানে বুঝে না যে আনসার কীভাবে লিখবে। সো আনসার অনেক জায়গায় অনেকে ChatGPT আছে, ফ্রি রিসোর্সেস, ওটা মনে করে আনসার। আমরা বলবো যে আইএলটিএস সিমন এবং ব্রিটিশ কাউন্সিল। ঠিক আছে, এখান থেকে ব্রিটিশ কাউন্সিল তো অবশ্যই আইএলটিএসের জন্য বেস্ট। সো এখান থেকে আপনারা রাইটিং টিপস নিয়ে নেবেন অ্যান্ড আইএলটিএস সিমনের ওয়েবসাইটে যাবেন, কিছু কিছু মডেল আনসার্স কিন্তু ফ্রি পেয়ে যাবেন। অবশ্যই এই ফ্রি রিসোর্সেসগুলো ইউটিলাইজ করবেন। অ্যান্ড লাস্টলি শেষ 5 মিনিটস, লাস্টে 5 মিনিটস রয়ে গেল স্পিকিং প্র্যাকটিস। লাস্টে আমাদের স্পিকিং প্র্যাকটিস করব। পার্ট 1 কিংবা 2 এর কোনো প্রশ্ন নিয়ে 2 মিনিট কথা বলুন, ফোনে রেকর্ড করে নিজের ভুল শুনুন। ঠিক আছে, ভেরি ইজি। আপনি যে কোনো একটা কোয়েশ্চেন নিয়ে দিবেন বা টপিক নিয়ে নেবেন। ঠিক আছে, পার্ট 1 তো আমাদের স্পিকিংয়ের পার্ট 1-এ এভরিথিং অ্যাবাউট ইউ। ঠিক আছে, পার্ট 1 আপনাকে নিয়ে কোয়েশ্চেন করবে, এবং পার্ট 2 একটা টপিক দিবে, সেটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বলবে। ঠিক আছে, শেয়ার
এক্সপিরিয়েন্স। সো এইখানে তো অবশ্যই এটাতেও অনেক ধরনের কোয়েশ্চেন করে, কিন্তু 2তে অনেক কথা বলা লাগে, দেখা যায় 2 to 3 মিনিটস কন্টিনিউয়াস কথা বলতে হয়। 1-এ কিন্তু অনেকগুলা প্রশ্ন করে, ঠিক আছে, ভাগ করে। সো অবশ্যই পার্ট 1 এবং 2 প্র্যাকটিস করা শুরু করবেন। যে হতেই পারে যে প্রথম দিন শুরু করলেন যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, এটা পার্ট 1-এ, ঠিক আছে, খুব সিম্পল হলো। পার্ট 2-এ হচ্ছে কি নেক্সট দিন আপনি শুরু করলেন, খুব সিম্পল জিনিস হতে পারে যে ডিসক্রাইব আ ফ্যামিলি মেম্বার ইউ অ্যাডমায়ার, ঠিক আছে, খুব সিম্পল রাখবেন। হতেই পারে যে ফ্যামিলি এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, কোনো একটা ঘটনা ঘটলো সেটা শেয়ার করতে বললো, ফ্যামিলি, ফ্রেন্ডস, এনিওয়ান, সেলিব্রিটি বা এনিথিং, আপনাকে এক্সপিরিয়েন্স কিন্তু যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে গিয়ে আপনি প্র্যাকটিস করবেন রেকর্ড করে, নিজেরটা নিজে শুনবেন, ঠিক আছে। প্রথমে একটু অকওয়ার্ড লাগবে নিজেরটা শুনতে, বাট ভুলগুলা ধরতে পারবেন। রেকর্ডিংয়ে আপনারা নিজের ভুল ধরতে পারলেই কিন্তু আস্তে আস্তে ওগুলো ভুলগুলা ঠিক করতে পারবেন। এবং ফ্রি রিসোর্সেস কী কী আছে, আইএলটিএস লিজ এবং ব্রিটিশ কাউন্সিলের ফ্রি কিউ কার্ডস আপনারা দেখবেন। এই দুইটা কিউ কার্ডস অবশ্যই দেখবেন যে কোয়েশ্চেনগুলো কী আছে, এই কিউ কার্ডস নিয়ে কিন্তু এই যে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ইউটিউবে আইএলটিএস স্পিকিং পার্ট 2 টপিকস 2026 সার্চ করুন, এখানে অনেক টপিকস পাবেন 2026-25, আপনারা যেটাই দেখেন খুব সিমিলার হয়, মাঝে মাঝে একটু রেপিটেশন হয়, কোনো সমস্যা নেই, রেপিটেশনে কোনো প্রবলেম হবে না। আপনারা জাস্ট কোয়েশ্চেনগুলো দেখবেন, কোয়েশ্চেনে আপনার ফ্যামিলিয়ার হতে হবে, জানতে হবে যে কোয়েশ্চেন কী আসছে, কোয়েশ্চেনটা বুঝবেন, আপনার কোয়েশ্চেনটা তারপর এখানে প্র্যাকটিস করবেন, রেকর্ড করে শুনবেন, কী ভুল আছে, ভুলগুলো ঠিক করবেন। ওকে, সো আমাদের সব কয়টা হয়ে গেল, ঠিক আছে, 4টা মডিউল হয়ে গেল এবং গ্রামার এবং ভোক্যাবুলারি হয়ে গেল। সো লাস্টে কিছু একটা টিপস দিলাম যে প্রতি সপ্তাহে একটা ফুল মক টেস্ট দিবেন, ঠিক আছে। এভরি উইক আমরা প্র্যাকটিস করছি 30 মিনিটস, ঠিক আছে, 30 মিনিটস শেষে আপনারা ফুল একটা মক টেস্ট দিবেন এভরি উইক, প্রতি সপ্তাহে, একদিনও কিন্তু একটা সপ্তাহ কিন্তু মিস করবে না, ঠিক আছে। প্রতি সপ্তাহে অবশ্যই সবকটা মডিউলে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছেন, একসাথে তো বললামই কীভাবে প্র্যাকটিস করবেন, এবং ফুল মক টেস্ট দেবেন। কোথা থেকে? ব্রিটিশ কাউন্সিলের কিন্তু অনেক ফ্রি প্র্যাকটিস মক টেস্ট আছে, সো এইগুলোতে চলে যাবেন, ফ্রি প্র্যাকটিস মক টেস্টগুলো দিবেন। সোশ্যাল মিডিয়া আইএলটিএস গ্রুপে জয়েন করবেন, ঠিক আছে, যে দেখবেন যে কীরকম কোয়েশ্চেন আসছে, অনেকে অনেক সাজেশন শেয়ার করছে। প্রতিদিনই 30 মিনিট মিস করলেও পরের দিন কিন্তু আবার শুরু করুন। কনসিস্টেন্সি সবচেয়ে বড় এখানে, স্পেশালি আপনারা যে এই যে সপ্তাহে প্র্যাকটিস করবেন একটা ফুল মক টেস্ট এবং 30 মিনিটস, যেটা বলেছি 30 মিনিটস কিন্তু কনসিস্টেন্টলি এভরিডে করবেন, ঠিক আছে। এটা না করলে কিন্তু ফ্লোটা হারিয়ে যাবে এবং আপনার কিন্তু ব্যান্ড স্কোর, যেই ব্যান্ড স্কোর চাচ্ছেন সেই ব্যান্ড স্কোর আসবে না। প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ চলে আসবে। আপনি যদি মক টেস্ট, ফুল মক টেস্ট প্র্যাকটিস করেন 30 মিনিটস, যেটা বললাম 5টা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ভোক্যাব আর গ্রামার, এবং 4টা মডিউল, সরি 4টা মডিউলই প্র্যাকটিস করবেন আপনারা 30 মিনিটস, ঠিক আছে। কিভাবে বলেছি না, ভাগ করে দিয়েছি এর আগেরগুলোতে, সেভাবে অবশ্যই প্র্যাকটিস করবেন। এই দুইটা জাস্ট 30 মিনিটস, এবং লাস্টে প্রতি সপ্তাহে একদিন রাখবেন জাস্ট মক টেস্ট, অনলি ফর মক টেস্ট। কোথা থেকে মক টেস্টগুলো পাবো? এই যে আপনি হচ্ছে গিয়ে ব্রিটিশ কাউন্সিলের যে রিসোর্স পাবেন, এখানে কিন্তু ফ্রি মক টেস্টগুলো আছে, ফ্রি মক টেস্টগুলো দেবেন। এখন যেহেতু কম্পিউটার বেসড, ইজিয়ার হয়ে যাবে, খাতা কলম লাগবে না, আপনারা ওখানেই কম্পিউটারে ক্লিক করে কিন্তু ফ্রি মক টেস্টগুলো পেয়ে যাচ্ছেন। সো আজকে এগুলো আমরা দেখলাম, ইনশাল্লাহ আপনারা সবাই কিন্তু এগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। ফ্রি মক টেস্ট এবং 30 মিনিটস আপনার প্র্যাকটিস সেশন, সব কয়টা মডিউল। আশা করি আপনারা এগুলো সব প্র্যাকটিস করবেন, আপনাদের ডিজায়ার্ড ব্যান্ড স্কোর চলে আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান।